আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সুফা অ্যারাবিক একাডেমির পক্ষ থেকে এসো আরবি শিখির নিয়মিত ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। নিয়মিত ক্লাসের পরে আজকের ক্লাস কিতাবের ৩৬ পৃষ্ঠায় আদ-দারসুস সাদিসু ষষ্ঠ পাঠ থেকে শুরু করছি। ৩৮ পৃষ্ঠায় আদ-দারসুস সাদিসু ষষ্ঠ পাঠের শুরুতেই মুযাফ ও মুযাফুন ইলাইহির ব্যবহার দেখানো হয়েছে। আরবি ভাষায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মুযাফ ও মুযাফুন ইলাইহি এর ব্যবহার। শুরুতেই জেনে নিব মুযাফ, মুযাফুন ইলাইহি ও ইজাফত কাকে বলে। মুযাফ, মুযাফুন ইলাইহি ও ইজাফতের পরিচয়। একটি শব্দকে আরেকটি শব্দের সাথে যুক্ত করাকে ইজাফত বলে। যে শব্দকে যুক্ত করা হয় তাকে মুযাফ, আর যার দিকে যুক্ত করা হয় তাকে মুযাফুন ইলাইহি বলে। আবারও বলছি, মুযাফ, মুযাফুন ইলাইহি ও ইজাফতের পরিচয়। একটি শব্দকে আরেকটি শব্দের দিকে যুক্ত করাকে ইজাফত বলে। যে শব্দকে যুক্ত করা হয় তাকে মুযাফ, আর যার দিকে যুক্ত করা হয় তাকে মুযাফুন ইলাইহি। যেমন কিতাবু রাশিদিন, রাশেদের বই। এখানে রাশেদ এই শব্দের সাথে এই ইসিমের সাথে কিতাবুন শব্দটিকে যুক্ত করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি কিতাবু রাশিদিন, এখানে কিতাব হচ্ছে মুযাফ আর রাশিদিন হচ্ছে মুযাফুন ইলাইহি। আরবিতে মুযাফ আগে আসে, মুযাফুন ইলাইহি পরে আসে। আরবিতে মুযাফ আগে আসে, মুযাফুন ইলাইহি পরে আসে। বাংলায় ঠিক তার উল্টো। বাংলায় মুযাফুন ইলাইহি আগে ও মুযাফ পরে আসে। বাংলায় মুযাফুন ইলাইহি আগে ও মুযাফ পরে আসে। যেমন কিতাবু রাশিদিন, রাশেদের বই। আমি যখন বাংলা বলছি তখন রাশেদ এটা আগে বলছি, তারপর বলছি বই। আবার এটা যখন আরবি বলছি তখন বলছি কিতাবু রাশিদিন, রাশেদের বই। তাহলে বলতে পারি বাংলায় মুযাফ ও মুযাফুন ইলাইহি এর অবস্থান এবং আরবিতে মুযাফ ও মুযাফুন ইলাইহি এর অবস্থান ঠিক বিপরীত। অর্থাৎ মুযাফ আরবিতে আগে আসে, মুযাফুন ইলাইহি পরে। বাংলায় মুযাফুন ইলাইহি আগে ও মুযাফ পরে আসে। আচ্ছা, বাংলায় ও আরবিতে মুযাফ ও মুযাফুন ইলাইহি কেমন হবে? বাংলায় দুই শব্দের মাঝখানে যদি বসন্ন র থাকে তাহলে আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি আরবিতে এটি মুযাফ ও মুযাফুন ইলাইহি হয়েছে। যেমন মাজেদের গড়ি, মাজেদ ঘড়ি। দুটো শব্দকে যখন আমি এজাফতের সম্পর্কের ভিত্তিতে যুক্ত করছি তখন আরবি হচ্ছে সাআতু মাজিদিন, যার বাংলা অর্থ হলো মাজেদের গড়ি। প্রত্যেকটা মুযাফ ও মুযাফুন ইলাইহি এর মাঝে বাংলায় বসন্ন র থাকবে। যদি কখনো বাংলায় দুই শব্দের মাঝখানে বসন্ন র দেখি তাহলে নিশ্চিত আমরা বলবো এটি মুযাফ ও মুযাফুন ইলাইহি হয়েছে। আরবিতে সেটিকে উল্টিয়ে বলবো, তাহলে আরবি হয়ে যাবে। যেমন মাজেদের ঘড়ি, এখানে ঘড়ি পরে উচ্চারিত হচ্ছে, আমি এটাকে শুরুতে নিয়ে আসবো আরবিতে সাআতু, তারপর বলবো মাজিদিন, সাআতু মাজিদিন। এবার আসি মুযাফ ও মুযাফুন ইলাইহি আরবিতে কেমন হবে। আরবিতে মুযাফ সর্বদা আলিফ লাম মুক্ত এক পেশ সম্পন্ন হবে। মুযাফ সর্বদা আরবিতে আলিফ লাম মুক্ত এক পেশ সম্পন্ন হবে। যেমন আস-সাআতুকে যখন আমি মুযাফ বানাচ্ছি তখন সাআতু, এরপর মুযাফুন ইলাইহির সাথে যুক্ত করছি সাআতু মাজিদিন। মুযাফুন ইলাইহি সর্বদা জের বা কাসরা যুক্ত হবে, সর্বদা জের বা কাসরা যুক্ত হবে। যেমন সাআতু মাজিদিন, কিতাবু রাশিদিন, হাকিবাতু তিলমিদিন। হ্যাঁ, মুযাফুন ইলাইহি সর্বদা কাসরা বা জের যুক্ত হবে।
মহিলা নামের ক্ষেত্রে ব্যতিক্রম। মহিলা নাম শুধু মুজাফুন ইলাইহি হওয়ার কারণে নয়, মহিলা নামে যে কোনো কারণে যদি জের হয় তাহলে সেই জের বা কাসরাটি ফাতহা বা জবর দ্বারা প্রকাশ পাবে। হ্যাঁ, মহিলা নামের জের সর্বদা জবর দ্বারা প্রকাশ পায়। এটি শুধু মুজাফুন ইলাইহি হওয়ার কারণে নয়, বরং মহিলা নামের শুরুতে যদি শেষে জের হওয়ার কোনো কিছু যুক্ত হয় বা আসে তাহলেই মহিলা নামের জেরটা জবর দ্বারা প্রকাশ পাবে। যেমন হাকিবাতু ফাতিমাতা, ফাতেমার ব্যাগ, আমরা কিতাবে লক্ষ্য করি। আর দারসু সাদিসু, ষষ্ঠ পাঠ, শুরুতেই দেখানো আছে যে কিতাবুন যোগ রশিদুন, কিতাবুন যোগ রশিদুন সমান সমান কিতাবু রশিদিন, রাশেদের বই। তো এখানে মুজাফ, আরবিতে মুজাফ আগে আসে, মুজাফুন ইলাইহি পরে, তাহলে কিতাবু শব্দটি মুজাফ হয়েছে, রশিদিন শব্দটা মুজাফুন ইলাইহি হয়েছে। আরবিতে মুজাফ সর্বদা আলিফ লাম মুক্ত এক পেশ সম্পন্ন হবে, আমরা ঠিক এমনই দেখতে পাচ্ছি। রশিদিন শব্দটাতে জের হয়েছে মুজাফুন ইলাইহি হওয়ার কারণে। রাশেদের বই অর্থ হচ্ছে রাশেদের বই। বাংলায় বলেছিলাম মুজাফুন ইলাইহি আগে আসে, মুজাফ পরে আসে, ঠিক এখানেও এমনই দেখতে পাচ্ছি। রাশেদের বই, বাংলায় রাশেদ আগে এসছে, আরবিতে রাশেদ পরে আসছে। কিতাবুন যোগ আইশাতু, এই দুটো শব্দকে এজাফতের ভিত্তিতে যখন আমরা যুক্ত করছি তখন আরবি হচ্ছে কিতাবু আইশাতা, আয়েশার বই। হ্যাঁ, মহিলা নাম হওয়ার কারণে আয়েশার জের জবর দ্বারা প্রকাশ পেয়েছে, শুধু এতটুকু এখানে ব্যতিক্রম। কিতাবুন যোগ আল মুআল্লিমু সমান সমান কিতাবুল মুআল্লিমি, কিতাবুল মুআল্লিমি। মুজাফের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, এখানে তিনটি মুজাফুন ইলাইহি তিন রকম দেখানো হয়েছে। প্রথমটি শুধু নাম রশিদিন, যেখানে আলিফ লাম নেই এবং সেটাতে স্বাভাবিকভাবেই জের হয়েছে। পরেরটি মহিলা নাম, যেখানে যেটা সর্বদা জবর দ্বারা প্রকাশ পায়, আমরা সেটিও দেখতে পাচ্ছি, কিতাবুল মুআল্লিমি। তারপরেরটি একটি আলিফ লাম সম্পন্ন শব্দ আল মুআল্লিম, যার শেষে একটি জের হয়েছে। আমরা জানি আলিফ লাম সম্পন্ন শব্দের শেষে এক পেশ এক জবর এক জের হয়, ঠিক এখানেও এমনই হয়েছে। আচ্ছা, এবার অল্প সময় তামরিন করব, তারপর কিতাবের ইবারত পড়বো ইনশাআল্লাহ। শুরুতেই কিছু তামরিন করে নেই। ছোট ছোট বাক্য বলতে পারি। ঘরের দরজা, বাবুল বাইতি, মাজেদের সাইকেল, সাইয়ারতু মাজিদিন, শিক্ষকের কিতাব, কিতাবুল মুআল্লিম, ফাতেমার মাদ্রাসা, মাদ্রাসাতু ফাতিমাতা, শিক্ষিকার ছাত্রী, তিলমিদাতুল মুআল্লিমি, মাহমুদের বাগান, হাদিকাতু মাহমুদিন, আয়েশার টেবিল, তাবিলাতু আইশাতা, আয়েশার টেবিল। ঘড়ি, ঘরের ঘড়ি, সাআতুল বাইতি, কামরার জানালা, নাফিজাতুল হুজরাতি, নাফিজাতুল হুজরাতি, সাঈদের ছেলে, ওয়ালাদু সাঈদিন, রাশেদের কলম, কলামু রাশিদিন। মুজাফ ও মুজাফুন ইলাইহির তামরিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট করুন। 15 থেকে 20 মিনিট যখন আপনার মুজাফ ও মুজাফুন ইলাইহির মাধ্যমে তামরিন হয়ে যাবে, তারপর আপনি বাক্যটা আরেকটু বড় করুন। কিভাবে বড় করা যায়? ইহা, ইহা মাজেদের ছাতা, ইহা মাজেদের ছাতা, হাদিহি মিজাল্লাতু মাজিদিন, মাজেদের ছাতা কেমন, কাইফা মিজাল্লাতু মাজিদিন, মাজেদের ছাতা পরিচ্ছন্ন, মিজাল্লাতু মাজিদিন নাযিফাতুন, মাজেদের ছাতা কি পুরনো, হাল মিজাল্লাতু মাজিদিন কদিমাতুন, না বরং তা নতুন, লা বাল হিয়া জাদিদাতুন। 15 থেকে 20 মিনিট এভাবে তামরিন করার পরে কিতাবের দিকে লক্ষ্য করব। কিতাবে লক্ষ্য করব, কিতাবে মুজাফ ও মুজাফুন ইলাইহি এর ব্যবহার দেখানোর পরে আছে ইবারত, আছে
হাদা কিতাবু রশিদিন, ইহা রাশেদের কিতাব। ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, এবং উহা আয়েশার বই। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষকের বই। কিতাবু রশিদিন জাদিদুন, রাশেদের রাশেদের বই নতুন। ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন, আয়েশার বই সুন্দর। ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন, শিক্ষকের বই উপকারী। 3 স্টারের নিচে রয়েছে কলামু খালিদিন, খালেদের কলম। সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন, মাহমুদের ঘর। আখু সাঈদিন, সাঈদের ভাই। উখতু বিলালিন, বেলালের বোন। সাদিকু মাজিদিন, মাজেদের বন্ধু। ইকদু আমিনাতা, আমিনার হার। হাকিবাতু ফাতিমাতা, ফাতেমার ব্যাগ। সাদিকতু জাইনাবা, জাইনাবের বান্ধবী। আখু ফারহানাতা, ফারহানার ভাই। উখতু খাদিজাতা, খাদিজার বোন। বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদি, ছেলের নাম। মিফতাহুল কুফলি, তালার চাবি। মিসবাহুল গুরফাতি, কামরার বাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। এতটুকু ইবারত পড়ার পরে আরো একটু তামরিন করব। 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট তামরিন করতে পারি। তামরিন করার পর আবার ইবারত পড়তে শুরু করব। 3 স্টারের নিচে আছে হাদা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম নতুন। কলামুহু জাদিদুন, তার কলম নতুন। তিলকা সাআতু বাশিরিন, উহা বাশিরের ঘড়ি। সাআতু বাশিরিন জামিলাতুন, বাশিরের ঘড়ি সুন্দর। সাআতুহু জামিলাতুন, তার ঘড়ি সুন্দর। হাদা ইকদু আমিনাতা, ইহা আমিনার হার। ইকদু আমিনাতা জামিলুন, আমিনার হার সুন্দর। ইকদুহা জামিলুন, তার হার সুন্দর। যালিকা রাজুলু আবু ফাতিমাতা, ওই লোকটি ফাতেমার বাবা। আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, ফাতেমার বাবা একজন বড় আলেম। আবুহা আলিমুন কাবীরুন, তার বাবা একজন বড় আলিম। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, মাজেদের বাবা মাদ্রাসার শিক্ষক। ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, ফাতেমার আম্মা মাদ্রাসার শিক্ষিকা। এই ইবারতের নমুনা অনুযায়ী কিছু সময় আবারও তামরিন করব। তামরিন করার পর প্রশ্নোত্তরগুলো পড়ব ইনশাআল্লাহ। 39 পৃষ্ঠায় প্রশ্নোত্তর রয়েছে। 39 পৃষ্ঠায় প্রশ্নোত্তরগুলো পড়ছি। মান আনতা আইয়ুহার রাজুলু, হেলু আপনি কে? আনা আবু ফাতিমাতা ওয়া আম্মু খালিদিন, আমি ফাতেমার বাবা এবং খালেদের চাচা। হাল আনতা ইমামুল মসজিদি, আপনি কি মসজিদের ইমাম? নাম আনা ইমামুল মসজিদি, হা আমি মসজিদের ইমাম। হাল হাদা কলামু খালিদিন, ইহা কি খালেদের কলম? নাম হাদা কলামু খালিদিন, ইহা খালেদের কলম। হাদা কলামুহু, ইহা তার কলম। কাইফা কলামু খালিদিন, খালেদের কলম কেমন? কাইফা কলামুহু, তার কলম কেমন? কলামু খালিদিন জাইয়িদুন, কলামুহু জাইয়িদুন, খালেদের কলম উত্তম, তার কলম ভালো। হাল ইমামুল মসজিদি রাজুলুন তাইয়িবুন, মসজিদের ইমাম কি একজন উত্তম লোক? নাম ইমামুল মসজিদি রাজুলুন তাইয়িবুন, হ্যাঁ মসজিদের ইমাম একজন উত্তম লোক। নাম হুয়া রাজুলুন তাইয়িবুন, হ্যাঁ তিনি একজন উত্তম লোক। হাল বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা কি খোলা? লা বাল বাবুল বাইতি মুগলাকুন, না ঘরের দরজা বন্ধ। লা হুয়া মুগলাকুন, না তা বন্ধ। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।